তো সকালবেলা উঠে আজকে অনেক জামা কাপড় কেচে দিয়েছি, তো সেগুলো ছাদে মেলতে এসছে। আবার সকালে দেখি বৃষ্টি হয়ে গেছে, তো রোদ তো বেরোয়নি, তাও মেলে দিচ্ছি। আর এই কয়েকদিন বৃষ্টি হয়েছিল, সব জমা হয়েছিল, আজকে এই যে এখন কেচে মেলে দিলাম। এদিকে সকালে রান্না হয়ে গেছে, মাছ ভেজেছিলাম, আলু ভাজা আর ভাত। তো ভাই এসেছিলো পরীক্ষা দিতে, খেয়ে চলে গেছে 6:30 ট্রেনে। আর এদিকে দেখো এই যে প্লাউড দুটো, আগে যে আমাদের খাট ছিল লোহার খাট, তো তার মধ্যে ওই যে বৃষ্টিতে একটা নষ্ট হয়ে গেছে, একটা তুলে রেখেছি কয়েকদিন হলো। এদিকে আবার দেখি জামা কাপড় মেলে এসেছি, তো আকাশে আবার বৃষ্টি এসছে। আর এই যে মাছ আছে ফ্রিজ থেকে বের করলাম, তো ইলিশ মাছটা রান্না করব। তো ভাই বললো আসবে না, তো বোনকে বললাম এসে মানে পরীক্ষা দিয়ে আসার সময় এই পর দিয়ে খেয়ে যেতে। তো ওই জন্য এখন রান্না বান্না করছি দুপুরের জন্য। তো ইলিশ মাছটা এই যে এখন আলু দিয়ে করবো, ভেবেছিলাম একটু ঝাল করব, তো একবারে রাতের জন্য করে নেবো, ওই জন্য আলু দিয়ে করলাম। আবার মাসির ছেলেও আসবে, তো ওই জন্য একবারে বেশি করে রান্না করে নিচ্ছি। এই যে আলুটা আগে ভেজে নিয়েছিলাম, আর মাছটা তো ভাজা হয়ে গেছে। বড় মেয়ে বললাম আমার ইলিশ মাছের তেল রাখবে, ও কালকে মাছটা ভেজেছিলাম, ওর রাখা হয়নি, খাবে না বলে। ওই মাছের তেল রেখেছি। আর এদিকে এই যে অনেকটা পোস্ত আছে, ভাবলাম একটু আলু ভাজবো, তোর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে এই যে এখন পেস্ট করে নিচ্ছি। আর এইদিকে মাছের তরকারিটা হয়ে গেছে, আর ডালটাও তো সিদ্ধ করে নিয়েছি আগে। আর একটু টমেটো, কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ দিয়ে ডালটা করে নিয়েছি। তো পোস্ত দিয়ে এই যে আলু ভাজাটা করছি অনেক দিন পর, খেতে কিন্তু ভালো লাগে। আর এদিকে দেখো জল ঢোড়া সাপ কত বড়, তো পুরো আমাদের এই রান্নাঘরের দরজার সামনে। তো ভেবেছিলাম এখানে কোনো সাপ নেই, এখন দেখছি ভালোই সাপ আছে। আর এই যে বেঁজি আছে না, তো বেঁজি থাকলেও কী হবে, তাও সাপের উৎপাত এখানে আছে। তো ওই জন্য সবসময় জানলা দরজা বন্ধ করে রাখি, কারণ কোথা দিকে ঢুকে গেলে চারিদিকে তো মানে জঙ্গল, তো ভয়ও করে। তো যাই হোক আমার রান্না বান্না হয়ে গেছে। এদিকে এই যে মাছের তেলও মেয়ের জন্য রেখেছি। আর বোন ফোন করলো, এদিকে বললো ভাই আসবে না, পরীক্ষা দিয়ে বাড়ি চলে যাবে।